গুনায় গুনায় আমার জীবনটা শেষ হয়ে গেল রে মালিক। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, গুনাহের কারণে আমার চক্ষু না পাক, গুনাহের কারণে আমার অন্তরটা না পাক। ও আল্লাহ, দুনিয়াতে বেনামাজির সঙ্গে ঘুরে ঘুরে জীবনটা আমি ধ্বংস করে ফেলেছি। বেনামাজির সঙ্গে ঘুরে ঘুরে আমার জীবনটা আমি ধ্বংস করে ফেলেছি। ও আল্লাহ, এই ময়দানে তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে আজকে মাফ করে দাও। আল্লাহ পাক তখন ডেকে বলবে, ওরে বেনামাজির দল, দুনিয়াতে যারা বেনামাজিদের সঙ্গে ঘুরেছো, আজকে বেনামাজিদের লাইনে দাঁড়িয়ে যাও। আর দুনিয়াতে যারা নামাজিদের সঙ্গে ঘুরেছো, আলেমদের সঙ্গে ঘুরেছো, আজকে তোমরা আলেমদের লাইনে দাঁড়ায়া যাও। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তলে তোরা তলে কুনা। দিক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর জসদ সালে তোআত বেরিয়া। মাইলে মোমিন সুয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون.
وقال النبي عليه الصلاة والسلام أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন তথা সামনে আসেন আপনারা, যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা শোনার জন্য, বলার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক কণ্ঠে সবাই কালেমাতুর শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শেষ নবী প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। তো পৃথিবীতে এসে এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য, জীবন যাপন করার জন্য আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে মেশার প্রয়োজন হয়, ঠিক কিনা? আপনি একা একা চলতে পারবেন না, আপনাকে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশতে হবে, আপনাকে বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশতে হবে। তো এখন নামাজ কিভাবে আপনারা পড়বেন সেই কথাও যেমন কোরআনে আছে, আল্লাহর ইবাদত কিভাবে করবেন সেই কথাও যেমন আছে, ঠিক তেমনি দুনিয়াতে এই যে মানুষের সঙ্গে যে আপনি মিশবেন, কার সাথে মেশা যাবে কার সাথে মেশা যাবে না সেইটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। তো সেটাও কোরআনে আছে, কার সাথে মেশা যাবে কার সাথে মেশা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কার সাথে মিশবা ভালো করে বুঝে শুনে তোমার সঙ্গে তুমি নির্বাচন করো। কারণ হলো তুমি যেই বন্ধুর সাথে মিশবে তার আখলাক চরিত্র কয়েকদিন পর তোমার মধ্যে প্রবেশ করবে।
তো এই কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা উদাহরণ দিলেন। কি উদাহরণ? তিনি বললেন যে দুনিয়াতে তোমরা বন্ধু নির্বাচন করো বুঝে শুনে। কিরকম? যে তুমি যদি একটা আতরের দোকানওয়ালার সাথে সবসময় মেশো, তাহলে আজ না হোক কাল, কাল না হোক পরশু, কয়েকদিন পর তোমার গায়েও আতরের ঘ্রাণ পাওয়া যাবে। আর যদি তুমি একজন কামারের সাথে মেশো, আজ না হোক কাল, কাল না হোক পরশু, 2 দিন পরে হলেও তোমার গা থেকে পড়া গন্ধ বের হবে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর একটি উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন যে বাবা, তুমি যদি আতরওয়ালার সাথে মেশো, তোমার গা থেকে আতরের গন্ধ বের হবে। আর যদি তুমি কামারের সাথে মেশো, তাহলে তোমার গা থেকে পড়া গন্ধ বের হবে। এর মানে এটা না যে কামারের সাথে মিশতে আল্লাহ রাসূল না করছেন, মানে এটা না, কিন্তু এটা জাস্ট রূপক অর্থে বোঝাবার জন্য বলা হয়েছে যে আতরওয়ালার সাথে মিশলে আজ না হোক কাল, কাল না হোক পরশু তোমার গা থেকে আতরের গন্ধই বের হবে। আর যদি কামারের সাথে মেশো, ও যেহেতু সবসময় পড়ার কাজ করে, আজ না হোক কাল তোমার গা থেকে পড়া গন্ধ বের হবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন যে দুনিয়াতে কার সাথে তুমি চলবে, তোমার বন্ধু নির্বাচনটা যেন সঠিক হয়। বন্ধু নির্বাচন যেন সঠিক হয়, এই ব্যাপারে কোরআনেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কথা। বিরাট একজন আল্লাহর ওয়ালি, নাম হলো আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? আল্লামা সাদির ঘটনা জানো? কত বড় একজন বুজুর্গ। একদিন তিনি গোসলখানায় ঢুকলেন। গোসলখানায় ঢোকার পর তিনি দেখেন মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর ওলি ডানে তাকায় বামে তাকায়, কিছুই দেখে না। কোনো আতরের ডিব্বাও নাই, কোনো কিছুই নাই। হঠাৎ করে সামনে লক্ষ্য করে দেখেন একটা ফুলের গাছের নিচে একটা মাটির চাকা পড়ে আছে। ওই মাটির চাকাটা নাকের সামনে নিয়ে দেখেন ওই মাটির থেকেই মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আল্লামা সাদি ফার্সি ভাষায় মাটিকে জিজ্ঞেস করলেন, গলে খুশবু ইদার হাম্মামের রুজের রসি দস দস্তে মাহবুবে বদস্তাম। গলে খুশবু ইদার হাম্মামের রুজের রসি দস দস্তে মাহবুবে বদস্তাম। বদু গুফতাম कि मिशके आबिरी कि अज़बोए दिलाबी जे तुमस्तम। बगुफतामान गले नाची जे बुदम वलेकिन मुद्दते बागल नशस्तम। जमाले हम नसीदर मन असर कर वगरना मन हुमा खाकम के हसदार। আল্লামা সাদি বললেন, ও মাটি তুই মিশকো নাকি আতর দাম? তোর থেকে এত কেন ঘ্রাণ? মাটি তুমি বলো, এত ঘ্রাণ তোমার ভিতরে কেন? একদা আসমানের আধারে বসিয়া হেরিল মাটির ঢালা, হাতে নিয়ে শুকিয়া দেখিল রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তরে তুমি, ওগো তুমি কি আতর দাম? তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তাব? মাটি জবাব দিয়া বলেন,
কহিল সব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। মাটি বলে আমি মিষ্টি না, তোর দাও না, তাহলে তোমার ভিতরে এত ঘ্রাণ কেন? মাটি বলে আমি মিষ্টি না, তোর দাও না, এই একটা ফুলের গাছের নিচে থাকার কারণে ওই ফুলের ঘ্রাণটা আমি মাটির মধ্যে প্রবেশ করেছে। আল্লামা সাদি বলেন, ওরে মানুষ, এই একটা সাধারণ মাটির চাকা ফুলের কাছাকাছি থাকার কারণে ওই ফুলের ঘ্রাণটা যদি মাটির মধ্যে প্রবেশ করতে পারে, দুনিয়ার পথহারা মথহারা জাহান্নামের পথের একজন পথিক বান্দা যদি কোনো আল্লাহওয়ালার সাথে মিলিত হয়, তাহলে ওই বান্দা কেন আল্লাহওয়ালা হবে না? সোহবতে সব লেহ তোরা সলেহ কুনা, সোহবতে তলেহ তোরা তলে কুনা, তীর জামানাম সোহবতে বা আউলিয়া, বেহতার जो सद साले तौआत बेरिया, मैले मोमिन सोए मोमिन निशावत, मैले काफिर सोए काफिर মিশাওয়াদ। এর নবীর উম্মতের দল, যদি দুনিয়াতে বেনামাজির সঙ্গে তোমার সম্পর্ক থাকে, 2 দিন পর বেনামাজি হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি তোমার নামাজিওয়ালার সাথে সম্পর্ক থাকে, 2 দিন পর তোমার নামাজি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কি না? তো বেনামাজির সাথে মিশলে বেনামাজি হওয়ার সম্ভাবনা আছে, নামাজির সাথে মিশলে নামাজি হওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি। তো আমি আপনাদেরকে এই ওয়াজটুকু শোনাইলাম, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজের একটা অংশ শোনাইলাম। তো যাই হোক, ওনার কণ্ঠে একটু শোনানোর আপনাদেরকে ট্রাই করলাম। আল্লাহ পাক ওনাকে এমন একটা কণ্ঠ দিয়েছে, ওটা আসলে আমাদের পক্ষে বলা অসম্ভব, কারণ ওনার কণ্ঠটা একেবারেই স্পেশাল। আমি প্রথম এই হেফজখানা থেকে যখন পাশ করি, হাফিজ হওয়ার পর সর্বপ্রথম বগুড়া, তখন হচ্ছে বগুড়াতে বৃন্দাবন পাড়া খেলার মাঠে ওনার আমি ওয়াজ শুনতে গেছিলাম। মানে তখন থেকেই যে একটু ওয়াজে মানুষের সামনে করবো, ওই ওনার ওয়াজ থেকেই উদ্বুদ্ধ হয়েছিলাম। যাহ, এই এত কণ্ঠ, এইভাবে যদি বলতে পারতাম। তো সেই তখনই শুনেছিলাম, তখন থেকেই মনটা চাইছিল যে হ্যাঁ, এরকম একটু ওয়াজ যদি করতে পারতাম। তো এই জন্য বললাম, আসলে ওনাকে আল্লাহ পাক একটা স্পেশাল কণ্ঠ দান করেছেন। প্রতিদিন 2-3টা করে মাহফিল করে, তারপরেও কণ্ঠের কোনো চেঞ্জ হয় না। আল্লাহ পাকের খাস রহমত ছাড়া কিছু না। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বলছেন যে তোমাদের বন্ধু কেমন হবে। বন্ধু নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে খামখেয়ালি করা যাবে না। কারণ বন্ধুর কারণে মানুষ জান্নাতে যাবে, বন্ধুর কারণে জাহান্নামেও যেতে পারে, ঠিক কি না? এই কিয়ামতের ময়দানে একদল যুবক আফসোস করতে থাকবে। কি করবে? আফসোস করতে থাকবে। কিরকম আফসোস করবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কিয়ামতের দিন একদল যুবক বলবে, ও মালিক, তুমি গফফার, আমি গুনাহগার, গুনায় গুনায় আমার জীবনটা শেষ হয়ে গেল রে মালিক। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, গুনাহের কারণে আমার চক্ষু না পাক, গুনাহের কারণে আমার অন্তরটা না পাক। ও আল্লাহ, দুনিয়াতে বেনামাজির সঙ্গে ঘুরে ঘুরে জীবনটা আমি ধ্বংস করে ফেলেছি, বেনামাজির সঙ্গে ঘুরে ঘুরে আমার জীবনটা আমি ধ্বংস করে ফেলেছি। ও আল্লাহ, এই ময়দানে তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে আজকে মাফ করে দাও। আল্লাহ পাক তখন ডেকে বলবে, ওরে বেনামাজির দল, দুনিয়াতে
যারা বেনামাজিদের সঙ্গে ঘুরেছো, আজকে বেনামাজিদের লাইনে দাঁড়িয়ে যাও। আর দুনিয়াতে যারা নামাজিদের সঙ্গে ঘুরেছো, আলেমদের সঙ্গে ঘুরেছো, আজকে তোমরা আলেমদের লাইনে দাঁড়ায়া যাও। সৌবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তলে তোরা তলে কুনা, তিক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর জসদ সালে তোআত বেরিয়া। বাইলে মোমিন সুয়ে মোমিন মিশাওয়াদ, বাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ।